তানিশা আফার এই জিরো বাজেটের কেজিএফ এর লুক দেখে তো আমি কোনোভাবেই নিজেরা ধরে রাখতে পারবো না। जब तक है रहे बादल में কি শুট তো দেখা কমপ্লিট, চলেন দি এই রেসিপিটা আপনাকে লাগে শেয়ার করি। এই তো হচ্ছে দারাস মামার থেকে গিফট পাওয়া এই 200 টাকার শাড়িটা বহু বছর যাবত আলমারিতে পইরা একদম হচ্ছে জঙ্গা জ্বালালি ধরে গেছে, তাই ভাবলাম এটারই ঘষা মাজা কইরা মেহবুবারে রিক্রিয়েট কইরা ফেলাই। আর এই তো হচ্ছে তাই বাইর করে নিলাম আলমারি থেকে শাড়ি, আর এবার হচ্ছে এটা কাটিং করার পালা। আর খালি হচ্ছে শাড়ি হলেই হবে, শাড়ি দিয়ে লেহেঙ্গা বানাবো, এর লেগে তো একটা ওড়নাও দরকার, তাই হচ্ছে এখন ওড়না খোঁজার পালা। আর এই তো হচ্ছে শাড়িটা অলরেডি আমি কাটা ফেলাইছি দেখছেন। আর এটা মূলত হচ্ছে 16 কলি যেটা বলে, সেই 16 কলির হচ্ছে একটা লেহেঙ্গা আমি বানাবো। আর তাই এটারে 16টা বাস করে নিলাম, বাস করে কোমরের মাপ দিয়ে ওই জাস্ট বর্ডারটা রাখা কোমরের মাপ থেকে এই মিডল পয়েন্টে একটা দাগ নিয়ে কোমরের মাপটারে 16 দিয়ে ভাগ করে দিয়ে জাস্ট গ্যাসাং কাটতে হালামো। আর কোনো কাজই নাই এখানে, জাস্ট হচ্ছে এই কোণার থেকে এই কোণা পর্যন্ত লম্বা লম্বা দাগ কাটিয়ে দেবো। আর দাগ কাটার পরে হচ্ছে জাস্ট কাটার পালা, দুই সাইড থেকে কাটটা কাপড়টা হালাই দিলে হয়ে যাইবে হচ্ছে আপনার কেজিএফের লেহেঙ্গা। আর কী ভাবতেছেন কেমন হইবে? আরে ভালোই হইব, দেখেন না ম্যাজিক কত সুন্দর হয়। আর এই তো এখন আমার কাটা পালা একদম শেষ, এখন জামুকা হচ্ছে মেশিনে সেলাই করার জন্য। আর এই তো বসিয়ে পড়ছি মেশিনে সেলাই করার জন্য। আর থুক্কু না, উপরে পাট কাটতে হবে না। এখানে তানিশা আফাই তো হচ্ছে কাতান কাপড় ব্যবহার করছিল, আমি ভাবলাম এটাই তো বড় কাতান, এর থেকে আবার কাতান কেনা ব্যবহার করে দুঃখ যা। এই হচ্ছে আমি এটা দিয়ে কাটতে নিব এবার উপরের পাট। আর এই দিকে দেখেন আমি কাপড় কাটতে হচ্ছে একদম হয়রান, আর এইদিকে মেহবুবা সুন্দর বৈশা পেয়ারা খাইতেছে। এটাই টাইনা লয়ে গেলাম যে দেখ পুরানো কোথায় একটা হচ্ছে কালা ওনা টোনা রাহা আছে, এটা খুঁজতে বাইর কর, কারণ এটারই হচ্ছে ঘষা মাজা করিয়া মেহবুবার দামি কোটি টাকার ওড়না বানাইতে হবে। তাই ওরা এইখানে বসাই দিলাম যে কালা একটা ওড়না খুঁজতে বাইর কর, দেখ কোনো সিপাই সাপাই একটা কালা ওড়না পরে আসেনি। আর অত সুন্দর এখানে দিব্যি খোঁজার লাগছে। আর আমি তো এইদিকে মেশিনে বসে পড়ছি জামা বানানোর জন্য। আর এইটা হচ্ছে উপরের পাটে গলাটা বসাইও ফেলাইছি। এখানে জামার কোনো কাজ নাই, কিন্তু খুবই সহজে বানানো যায়, জাস্ট হচ্ছে সেলাইতে একটু সময়। আর এইদিকে তো কাল্লা ওড়নাও খুঁজতে পাইয়া গেছে। আর এটা লইয়া কি শুরু করছে দেখেন দি অবস্থা। আর এইদিকে এখন হচ্ছে স্কার্ট সেলানের পালা। স্কার্ট ওই যে কাটিং ছিল সেই কাটিংয়ের একটু মাথা থেকে সামান্য একটু মাথা থেকে লম্বিভাবে সেলাই করে নিলেই একদম সব পাটগুলো জোড়া দিলেই সুন্দরভাবে লেহেঙ্গা তৈরি হয়ে যাবে। আর এইখানে আমার ঘরের এক সিপাই সাপাই পইরা আছিল হচ্ছে এই 15 টাকা দামের 2 গজ লেস। আমি ভাবলাম এটা দিয়েই কাজে লাগানো যাক, কারণ কয়দিন আগে যে আমি গাউন বানাইছিলাম সেই গাউনের লেস পরে আসছিল, তাই জিরো বাজেট বলে কথা, কোনো টাকা তো এর পেছে খরচ করা যাবে না। তাই মনে মনে ভাইবেই নিছি যে ঘরে যা আছে তা দিয়ে এসকো কাম চালাইতে হইবে, কোনোভাবেই বাজারের দিকে যাওয়া যাবে না। আর এই তো আমার লেহেঙ্গা কিন্তু অলমোস্ট রেডি। এখন হলো উপরের যেই পাটটা আছে সেটা জাস্ট সেলাই করলেই হবে, উপরের পাটটা দিয়ে দিলেই হয়ে যাবে আমার একদম লেহেঙ্গা। এই তো রেডি লেহেঙ্গা। কি এখন কি মনে হইতেছে সুন্দর তো? আরে ধামাকা তো আরও আছে সামনে দেখেন। আর এই যে পাত্তি আছিল ঘরের মধ্যে, এই দিয়ে এখন এই যে কাপড়ে যে আঠালা আছে সেই আঠা দিয়ে সুন্দর কেজিএফের ওড়না রেডি হয়ে গেছে। তো এই ছিল আমাদের হচ্ছে জিরো বাজেটের তানিশা আফার কেজিএফের রিক্রিয়েট লুক। কি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই, গুড নাইট।